আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাইক কেন সার্ভিসিং করবেন? সার্ভিসিং নাকি মূলত স্ক্যাম? কত কিলো পর পর বাইক সার্ভিসিং করা উচিত? সেই সব নিয়ে আজকে বাইক সার্ভিসিং সহ বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাহ। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আপনার সাথে কথা হয়েছে? ওই যে গাড়ি এটা সার্ভিসিং করে দেবে। সার্ভিস কি কি সমস্যা হয়ে গেল ভাই? সমস্যা বলতে আপনার সামনে দুটো অয়েল সিল লাগবে, হ্যাঁ, অয়েল লাগবে, আর খোলার পর ব্রেক চেক দিয়ে দেখতে হবে। আর ওই যে ইঞ্জিনে একটা কিন্তু ক্যাট সাউন্ড হয় হালকা, বুঝছেন? স্লো চালাইলে জিনিসটা ফিল করছেন কিনা আবার একটু চালাই দেখেন ওই সাউন্ডটা কিসের, এটা করতে হবে একটা। এটা আমি আর মোবিল লাগবো, আর হচ্ছে আপনার হয়তো আর টুকিটাকি যদি কিছু লাগে আর কি। এটা আপনার সার্ভিস চার্জ কত আপনাদের? আচ্ছা, আর হচ্ছে পার্টসের যত দাম আসে এই তো পার্সেল যেটা সেটাই আর কি। এরপর হচ্ছে বাইকটা সার্ভিসিংয়ে চলে যায়। তো সার্ভিসিংয়ের শুরুতেই হাই প্রেশার ওয়াটার দ্বারা বাইকটা প্রথমে ওয়াশ করে নেওয়া হয়। তো বন্ধুরা, এখন আমার বাইকটা খোলা হচ্ছে। তো আমরা মূলত জেনে নিই যে বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো মাথায় রাখা উচিত। নাম্বার 1 হচ্ছে ক্লাচ কেবল অ্যাডজাস্ট, ক্লিনিং এবং লুবিং করা। 2 নম্বর হচ্ছে এক্সক্লেটর কেবল অ্যাডজাস্ট এবং ক্লিনিং লুবিং। 3 নম্বর হচ্ছে প্লাগ চেক। 4 নম্বর এয়ার ফিল্টার ক্লিনিং অথবা চেঞ্জ। 5 নম্বর হচ্ছে টায়ার প্রেশার চেক। 6 নম্বর হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জ যদি প্রয়োজন হয়। 7 নম্বর হচ্ছে ফুয়েল ট্যাঙ্ক ক্লিনিং করা। 8 নম্বরে ভোল্টেজের অ্যাডজাস্টমেন্ট প্রয়োজন হলে। 9 নম্বর হচ্ছে শক অ্যাবজর্বার অয়েল সিল চেক আপ। 10 নম্বর হচ্ছে ওয়ারিং লুজ কানেকশন আছে কিনা সেটা চেক করা। 11 নম্বর হচ্ছে বেল্ট অ্যাডজাস্ট প্রয়োজন হলে। 12 নম্বর হচ্ছে হেডলাইটের পায়রা অ্যাডজাস্ট যদি প্রয়োজন হয়। 13 নম্বর হচ্ছে চেইন ক্লিনিং ও লুবিং করা। 14 নম্বর হচ্ছে গিয়ার লিভার খুলে ক্লিনিং এবং গ্রিজিং করা। 15 নম্বর হচ্ছে হুইল বিয়ারিং চেক এবং গ্রিজিং করা। 16 নম্বর হচ্ছে ব্যাটারি চার্জিং, ব্যাটারি বোল্টের চেক আপ করা। 17 নম্বর হচ্ছে অয়েল ফিল্টার চেক এবং চেঞ্জ। 18 নম্বর হাইড্রোলিক অয়েল চেঞ্জ প্রয়োজন হলে। 19 নম্বর হচ্ছে ফুয়েল ফিল্টার ক্লিনিং। 20 নম্বর হচ্ছে ইয়েন্টার ক্লিনিং। 21 নম্বর হচ্ছে থ্রোটল বডি ক্লিনিং। 22 নম্বর হচ্ছে কার্বোরেটর ক্লিনিং। 23 নম্বরে ওয়ালনাট চেক। 24 নম্বরে রেগুলার ফোম। বাইক সার্ভিসিংয়ের সময় এই কয়েকটা বিষয় আপনারা অবশ্যই মাথায় রাখবেন। তো আরও কিছু কাজ আছে যেগুলো আমি হচ্ছে সার্ভিসিংয়ের সময় স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো বাইকটা প্রায় সম্পূর্ণ খোলা হয়েছে, বুঝতে পারবেন। তো এখন হচ্ছে পিছনের যে ড্রাম ব্রেকটা আছে, এই ড্রাম ব্রেকের যে ভিতরে যে রাবার থাকে সেই রাবারটা নষ্ট হয়ে যায়। সেই নষ্ট হওয়ার কারণে পিছনে যে স্পকেটটা আছে সেটা দেখা যাচ্ছে যে নড়াচড়া করতেছে। তো এটা শুরুতে চেঞ্জ করা হয়। তো কার্বোরেটরটাও এই পাশে খোলা হচ্ছে। তো কার্বোরেটর খুলে ক্লিনিং করা হয়। এই WD-40 কি কাজ হয় এটা? এটা একটা জং শোধানো লাগে, জাম টাম থাকলে কোনো জায়গায় ওটা মাইরা ক্লিয়ার করে। তো এরপরে হচ্ছে আমার পিছনের ড্রাম রাবার চেঞ্জ করার পরে ব্রেক শোটা ভালোভাবে ঘষে, তারপরে হচ্ছে WD-40 দিয়ে যেসব জায়গায় ক্লিনিং করা দরকার ক্লিনিং করে, পিছনের চেইন অ্যাডজাস্টমেন্ট করে পিছনের চাকার রডটা লাগানো হচ্ছে। তো পিছনের কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পরে এখন তারা সামনের অংশের কাজগুলো করবে। তো শুরুতেই সামনের চাকাটা খুলে নেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আপনারা বাইক সার্ভিসিং আসলে অবশ্যই সময় নিয়ে আসবেন এবং তাদেরকে ফোন দিয়ে বুকিং দেওয়া অথবা কল দিয়ে শিওর হয়ে আসবেন। আমি তাদের কল দিয়ে আসছি, প্রায় আমাকে বলছিল যে হচ্ছে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, কিন্তু আমি বাইকে কাজ করার অবস্থায় প্রায় 5-6টা বাইক কাজ করতেছে, আমার সব মিলে 6 থেকে 7 ঘন্টা লেগে যায়। তো অবশ্যই ধৈর্য নিয়ে আসবেন। তো ভিতরে মেকানিক অন্য বাইকের কাজ দাঁড়ায়। তো বাইকের যে আদার যে বডিগুলো আছে সেই বডিগুলো ফোম দ্বারা বাইরে ক্লিনিং করা হচ্ছে। তো আমার বাইকের সামনের 2টা ফর্কেরই অয়েল সিল কাটা ছিল। তো এখানে ফর্ক 2টা খুলে নেওয়া হয়েছে। খোলার পরে হচ্ছে অয়েল সিল এবং অয়েলটা চেঞ্জ করা হবে। এরপর হচ্ছে ফর্কের উপরে ইলেকট্রিক মেশিন দ্বারা নাটগুলো খোলা হয়। তো এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা বিষয়, যে আপনার দোকানের যে যন্ত্রপাতিগুলো আছে সেগুলো যদি আপডেট হয় তাহলে অবশ্যই কাজের পারফরমেন্স ভালো হবে। আর যদি দেখেন যে ম্যানুয়ালি হাতুড় দিয়ে বাইরে বাইরে করতেছে, তো সেই ক্ষেত্রে আপনার
বাইকের পারফরমেন্স ভালো পাবেন না। তো এখানে ফর্কের পুরনো অয়েলগুলো বের করে নেওয়া হচ্ছে। তারপর WD-40 দ্বারা ফর্কের যে রড দুইটা আছে সে দুটো আবার ভালো করে ক্লিনিং করে নেওয়া হচ্ছে। অয়েল সিলটা কাটে কি জন্য? অয়েল সেল কাটে মূলত ভাঙ্গা রাস্তায় যদি জোরে চালান কিংবা কোনো গ্যাপে গুবে জোরে যান, বাকি বেশি পড়লে এই কারণে হচ্ছে এটা কাটে। এছাড়াও আরও বেশ কিছু কারণ থাকতে পারে, যেমন হচ্ছে সামনের ফর্কে অতিরিক্ত ধুলাবালি বা কাদা থাকলে সেগুলো আস্তে আস্তে ওই ছিলের মাধ্যমে ভিতরে যায়, ভিতরে গিয়ে কেটে যায়। তো এরপরে সামনের ফর্ক দুইটায় অয়েল ঢেলে নেওয়া হচ্ছে। দুইটায় হচ্ছে টোটাল দুইটা 4টা বোতল ডালা হয়। তো এখানে এয়ার ফিল্টারটা ক্লিনিং করা হচ্ছে, যদিও এয়ার ফিল্টারটা চেঞ্জ করার ইচ্ছা ছিল, কিন্তু মেকানিক যারা আছে তারা বললো যে এটা চেঞ্জ করার দরকার নেই, এটা ভালো আছে। তো আমিও দেখলাম যে এটা যথেষ্ট পরিষ্কার আছে, কিন্তু মাইলেজ যেহেতু প্রবলেম হলে এটা একটা সময় পরে এয়ার ফিল্টারটা পরিবর্তন করে নেওয়া উচিত। তো এখানে হচ্ছে মোবিলটাও ড্রেন দেওয়া হচ্ছে, মোবিলটাও চেঞ্জ করা হবে। তারপর হচ্ছে সামনের যে ডিস্ক ব্রেকটা আছে, তো ডিস্ক ব্রেকটা ক্লিনিং করা হবে। আর এটা অবশ্যই WD-40 দ্বারা ক্লিনিং করার চেষ্টা করবেন। এটা দ্বারা ক্লিনিং করলে ভিতরের যে ময়লাগুলো আছে সেগুলো সহজে বের হয় এবং জম থাকলে সেগুলো বের হয়ে আসে। তো এখন হচ্ছে কার্বোরেটরটা বাইরে কেরোসিন তেল দ্বারা ক্লিনিং করে নেওয়া হচ্ছে প্রথমেই। তারপরে কার্বোরেটরটা খোলার পরে কার্বোরেটরটা ভিতরে পরিষ্কার করা হবে। তো ভিতরে অল্প একটু ময়লা ছিল এবং ভিতরের যে জেট ফিন বা ফ্লোর যে আছে সকল কিছু ক্লিনিং করা হয়। এরপরে সামনের চাকার ভিতরে যে রডটা আছে সেই রডটা গ্রিজিং করে তো সামনের চাকাটা লাগানো হচ্ছে। তো এরপর হচ্ছে বাইকের ট্যাঙ্কিটা খোলা হয়। ট্যাঙ্কিটা খোলার পরে হচ্ছে ট্যাঙ্কির ভিতরে ওয়াশ করা হবে। তো ট্যাঙ্কির ভিতরে সমস্ত তেল বের করে তেল দ্বারাই জাকিয়ে ট্যাঙ্কিটা পরিষ্কার করে নেওয়া হচ্ছে। তো এরপর হচ্ছে বাইকের ট্যাঙ্কের উপরে যে বডি আছে সেই বডি থেকে কেরোসিন তেল স্প্রে করা হচ্ছে যাতে কোনো প্রকার জম না পড়ে। আর এটার আউটসাইড যে বডিগুলো আছে সেই কিটগুলোর খোলা হয় নাই, কারণ একটু রিস্ক ছিল যদি ভেঙে যায়। তো সেই ক্ষেত্রে শুধু ওই উপরেরটাই খোলা হয়েছে। তো বাইকের চেসিস বডিটা আবার হচ্ছে ফোম ক্লিনিং দ্বারা ভালো করে ঘষে পরিষ্কার করা হবে। তো সেক্ষেত্রে আবার ফোম দেওয়া হচ্ছে, ফোম দিয়ে আবার কিছুক্ষণ ক্লিনিং করা হবে। ক্লিনিংয়ের পর বাইকের পুরো বডিতে কেরোসিন স্প্রে করা হয়। তারপর হচ্ছে বাইকে একটি নতুন মোবিল ডালা হয়। মোবিল ডালার পর হচ্ছে বাইকের যে ক্লাচ লিভারটা আছে সেই ক্লাচ লিভারটা ক্লিনিং করা হয়। তো ক্লাচ লিভারটা ক্লিনিংয়ে অয়েল ব্যবহার করা হয়। এটা ভিতরে এক প্রকার দেখা যায় গাছ জমে যায় এবং অনেক হার্ড হয়ে যায়, এটাকে নরম করার জন্য এই অয়েল দ্বারা ক্লিনিং করা হয়। এরপর হচ্ছে এই যে ক্লাচ লিভারের যে কেবলটা আছে, তো কেবলের ভিতরে অয়েল দ্বারা ক্লিনিং করা হয়। ভিতরে দেখা যায় এক প্রকার গাছ জমে থাকে, অনেক হার্ড হয়ে যায়। এই অয়েল দ্বারা ক্লিনিং করলে ক্লাচ কেবলটা অনেক সফট হয়। এরপর হচ্ছে কার্বোরেটরটা লাগানো হয়। এরপর ট্যাঙ্কি থেকে যে তেলগুলো বের করা হয়েছিল সেই তেলগুলো আবার ট্যাঙ্কিতে ফিল্টারের মাধ্যমে দেওয়া হয়। ইঞ্জিনে একটা সাউন্ড ছিল, সেই জন্য টাইমিং চেনটা অ্যাডজাস্ট করা হয়। অ্যাডজাস্ট করার পরে সেই বেড নয়েজটা চলে যায়। তারপর হচ্ছে বাইকের প্লাগ চেক করা হয়, প্লাগটা পুরনো হয়ে যায়, প্লাগটা চেঞ্জ করা হয়। তো এনজিকের প্লাগ লাগানো হয়। তো এনজিকের প্লাগটা অনেক ভালো পারফরমেন্স দেয়, দাম হচ্ছে 400 টাকা। তো এখন বাইকটা ফাইনাল ফোম ক্লিনিং দেওয়া হচ্ছে। তো আশা করি এরপরেই বাইকটা রিলিজ দেওয়া হবে। তো বাইকটা ছিল হচ্ছে আমার দুলাভাইয়ের। তো দুলাভাই অফিসিয়াল কাজে একটু ব্যস্ত থাকায় বাইকটা আমি নিয়ে আসছিলাম সার্ভিসিং করানোর জন্য। এখন আসলে এই বাইকের যে কন্ডিশন ছিল, এই বাইকে আসলে আহামরি তেমন কোনো কাজ ছিল না, যে এটা মাস্টার সার্ভিসিং করানোর মতো এত গুরুত্বপূর্ণ ছিল না। তবে তারপরেও বাইকটা বেশ অনেক দিন যাবৎ চালানো হচ্ছে, সেই জন্য মাস্টার সার্ভিসিং দেওয়া। তো আসলে মাস্টার সার্ভিসিং দেওয়ার ক্ষেত্রে মূলত আসলে বেশ কিছু জিনিস খেয়াল রাখা উচিত, যেগুলো আমি প্রথমেই বলছি। তারপরে একটা বাইক 15 থেকে 20,000 কিলো চালানোর পরে তো কিছু কিছু জিনিস ক্লিনিং করা যায়, কিন্তু ছোটোখাটো ত্রুটির কারণে একটা বাইক মাস্টার সার্ভিসিং করা কখনোই উচিত নয়। কারণ কিছু কিছু ভালো পার্টস খুলে আবার লাগানো, এটা কখনোই আসলে বুদ্ধিমানের কাজ হবে না। তো এখানে আসলে বাইকের বেসিক কিছু সার্ভিসিংয়ের কাজ দেখানো হয়েছে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে ফলো করবেন। আর যদি কারো কোনো প্রশ্ন জানার থাকে অবশ্যই কমেন্টস করবেন অথবা ইনবক্স করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো
তো বন্ধুরা এখন কথা বলবো হচ্ছে সার্ভিসিং চার্জ নিয়ে। তো আমি আজকে সার্ভিসিংসটা দিছি, সেটার চার্জ ছিল 1000 টাকা। তো এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে, 2000 টাকা, 1500 টাকা। তো আসলে টাকার উপরে অনেক কিছু ডিপেন্ড করে, কিন্তু এখানে 1000 টাকার হিসেবে সার্ভিসিং আমার কাছে মোটামুটি মনে হয়েছে ভালোই। তো 10-এর মধ্যে আমি তাদের 7 দিব। আর সার্ভিসিং করানো আসলে মেন জিনিসগুলো আপনার নিজের জানতে হবে। যদি নিজে জানেন তাহলে অবশ্যই কাজগুলো করাই নিতে পারবেন, আর যদি না জানেন তাহলে শুধু বাইকটা ওয়াশ করাই দিয়ে দিবে, এই আর কি। তো অবশ্যই কী কী সমস্যা সেগুলো আগে জানার চেষ্টা করবেন। প্রয়োজনে ইউটিউব, ফেসবুক, গুগল, চ্যাটজিপিটি ইত্যাদির সহযোগিতায় জেনে নেবেন যে বাইকের কোন কোন বিষয়গুলো নিয়ে কাজ করা উচিত। তো অবশ্যই বাইকের যে পার্টসগুলো আছে সেগুলো চেষ্টা করবেন দামগুলো আগে থেকে জেনে যাওয়ার, এবং যদি সম্ভব হয় কম প্রাইসে যদি কোথাও পান অবশ্যই কিনে নিয়ে সার্ভিস সেন্টারে যাওয়া। তো আমার বাইকের আজকে টোটাল খরচ হয়েছে 4080 টাকা। তো এখানে আমি কী কী লাগছে সেটা তুলে ধরার চেষ্টা করতেছি আপনাদের কাছে। একটা WD-40 300 টাকা, তারপর হচ্ছে পিছনে ডাম রাবার 450 টাকা, 2টা হচ্ছে অয়েল সিল সেটা হচ্ছে 800 টাকা, 4টা তেলের বোতল এটা হচ্ছে 400 টাকা, তারপরে হচ্ছে একটা মোবিল 600 টাকা, আর একটা প্লাগ হচ্ছে 400 টাকা ইঞ্জিকে, আর হচ্ছে সার্ভিস চার্জ 1000, টোটাল 4080 টাকার মতো খরচ হয়েছে। তো বন্ধুরা আমি আজকে সার্ভিস করাইছি হচ্ছে মোটো বাইকার্স থেকে, লোকেশন হচ্ছে বারুইপাড়া, আশুলিয়া, সাভার, ঢাকা। তো যদি আমার এই ভিডিওতে কোনো প্রকার ভুল ত্রুটি হয় বা কোনো ইনফরমেশন গ্যাপ থাকে অবশ্যই ইনবক্স করবেন, আর ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।